মাঝে মাঝে আপনাদের ভাইয়া যে এমন এমন কাজ করে দেখলে মেজাজটা এত পরিমাণ খারাপ হয়, মনে হয় কি সামনে যা পাই তাই দিয়ে কয়েকটা মাথার উপরে দেই, এত বেশি পরিমাণ খারাপ লাগে। আপনারা একটু ভিডিওটা দেখে বলেন তো যে আপনাদের ভাইয়াকে কি করতে ইচ্ছে করে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। এই যে এই ভিডিওটা ছিল হচ্ছে গত 2 দিন আগের। আপনাদের ভাইয়া কি করেছে দেখেন। আপনাদের ভাইয়াকে বলেছিলাম যে আমার জন্য কিছু ছোট মাছ কিনে নিয়ে আসবা, সে এত পরিমাণ মাছ কিনে নিয়ে আসছে, এগুলো দেখে তো আমার মেজাজটা অনেক বেশি খারাপ হয়ে গেছে। আমি বলছি যে অল্প অল্প করে ছোট মাছ নিয়ে আসবা কয়েক রকমের। ওই যে আমি তাকে বলছি যে কয়েক রকমের মাছ কিনে নিয়ে আসবা, সেই কারণে সে ট্রাক ধরে মাছ কিনে নিয়ে আসছে। এইগুলা দেখে যে আমার মেজাজটা কি পরিমাণ খারাপ হয়েছে আপুরা বিশ্বাস করেন। মানে আমার মনে হচ্ছিল সবকিছু ঢেল মেরে একদম ফালায়া দিই। মানে একবারে কেউ এত মাছ কিনে নিয়ে আসে বলেন? সে বলতেছে মাছগুলা দেখে অনেক পছন্দ হয়েছে, শুধু আমি নিয়ে আসি নাই, অনেকেই নিয়ে আসছে। এগুলো হচ্ছে নদীর মাছ, এগুলো হচ্ছে জেলেরা নদী থেকে সারা রাত মারে আর সকালবেলা হচ্ছে বিক্রি করে। আর এগুলো নাকি কাঠা বাও হিসাব করে বিক্রি করে, এগুলা অল্প করে বিক্রি করে না। তো আপনাদের ভাইয়া গেছিল, তারপর অনেকে গেছিল, যায়া সবাই ভাগ করে নিয়ে আসছে। মানে অনেক করে মাছ পড়ছে এক একজনের ভাগে। তো আপনাদের ভাইয়া হচ্ছে এক ভাগ নিয়ে আসছে। তো মাছগুলো দেখার পর একটু ভালো লাগতেছিল যে নদীর মাছ আমার অনেক বেশি পছন্দ, কিন্তু এই মাছগুলা কাটতে যে কি পরিমাণ আমার কষ্ট হবে সেটা ভেবেই তো আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। একেতে আমি রান্না বসাইছি, দুপুরে রান্না করার মতো কিচ্ছু ছিল না ফ্রিজে, মাসের শেষের দিকে সব ফুরিয়ে গেছে। তো যাই হোক, অনেক কষ্ট করে অর্ধেক মাছ কেটে নিয়েছি। মানে এই যে এই মাছগুলো কেটে নিয়েছি, এগুলো দেখলেন তো একদম নরম নরম টাইপের ছিল। ও যে সারা রাত মারছে না, সেই কারণে নরম হয়ে গেছে। তো ভাবলাম যে এই কয়েকটা কেটে আগে দুপুরের জন্য রান্না করি, তারপরে হচ্ছে বাকিগুলা কেটে নেব। আর আজকে হচ্ছে সবগুলা মাছ কাটবো, নাহলে ওইভাবে ফ্রিজে রাখলে দেখা যাবে আবার বের করতে হবে, আবার উঠাতে হবে, মানে নষ্ট হয়ে যাবে আবার। তো ভাবলাম যে আজকে একটু কষ্ট হোক, তারপরে সবগুলা হচ্ছে কেটে নেব। আর একবারে যদি মাছগুলা কাটা যায় তাহলে কিন্তু আমারই অনেক সুবিধা হবে। তো যাই হোক, আমি ঝটপট করে এই যে মাছগুলা একটু কষিয়ে নেব। আর এই মাছগুলো হচ্ছে ফার্স্ট টাইম আমি খাবো, এর আগে কখনো খাইনি। এটা হচ্ছে এখানকার পোয়া মাছ বলে, এটা খেতে নাকি অনেক মজা লাগে, আমি কখনো খাইনি। আর কিভাবে রান্না করব বুঝতেও পারতেছি না, যেহেতু মাছটা একটু নরম নরম টাইপের ছিল। তো ভাবলাম যে ভেজে তারপর হচ্ছে কষিয়ে নেব। আর যদি ওইভাবে আমি কষাই তাহলে একদম ভেঙে যাবে। আর মাছগুলো এত পরিমাণ নরম আমি বুঝতেই পারিনি, ভাজতে গিয়ে যে মাছগুলার কি যে একটা অবস্থা হয়েছে আপনারা ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে এই মাছগুলা কিন্তু উল্টানো যাচ্ছিল না, শুধু ভেঙে যাচ্ছিল। আর এটা কিভাবে রান্না করে একটু আপনারা বলেন তো। আমি এই মাছ কখনো রান্না করি নাই, এটা হচ্ছে একদম নরম টাইপের মাছ। মাছটা একরকম হচ্ছে ওই যে লোট্টে মাছ আছে না, সেই মাছের মতো। লোট্টে মাছও কিন্তু এরকম নরম, একদম কাটা সহ নরম। এই মাছটাও কিন্তু একদম কাটা সহ নরম। ওই যে বললাম না, আমাদের এলাকায় কিন্তু এই মাছটা আমি কখনোই দেখি নাই, এই ফার্স্ট টাইম হচ্ছে এই মাছ রান্না করতেছি। এই চাঁদপুরে আসার পর যে কত রকমের রং বেরঙের মাছ খেলাম, যেগুলো আমাদের জেলায় থাকতে কোনোদিন নামই শুনি নাই। তো যাই হোক, আমি কিন্তু অনেক কষ্ট করে মাছগুলা ভেজে নিয়েছি। আর দেখেন মাছগুলা কি অবস্থা, মানে এত নরম ছিল আমি উল্টাতেই পারতেছিলাম না, একদম ভেঙে ভেঙে যাচ্ছিল। তো যাই হোক, আমি মাছগুলা কিন্তু হালকা করে ভেজে তারপরে এই যে পেঁয়াজটাকে সুন্দর করে কষিয়ে তারপরে কিন্তু আমি হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে। আমি ভাবলাম যে কেমন যে লাগবে খেতে, তার মধ্যে আবার সরিষার তেল দিয়ে রান্না করছিলাম, তেলটাও ছিল না। আর এদিকে কিন্তু আমি একটু ডালও রান্না করেছিলাম। ওই যে রান্নার মানে সবকিছু প্রস্তুতি নিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য, মানে ডাল বসিয়েছিলাম আর ডিম আছে, ডিম ভুনা করব এইটাই ভাবছিলাম। তো তার মধ্যে কিন্তু হঠাৎ করে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসছে। তো যাই হোক, অনেক কষ্ট করে কিন্তু আমি মাছগুলা সম্পূর্ণ কেটেছি। আর আমার হাত এত পরিমাণ ব্যথা করতেছিল। তো তারপরে হচ্ছে যে অনেক সুন্দর একটু বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টি দেখে আমার না এত পরিমাণ ভালো লাগতেছিল, মনে হচ্ছিল যে বৃষ্টির মধ্যে যা ভিজি। কিন্তু বাসা বাড়িতে আর ভিজবো কোথায়, বৃষ্টিতে ভিজি না কত বছর যে হয়েছে, চাঁদপুরে আসার পর থেকে বৃষ্টি পাবো কই? বৃষ্টির সময় রুমের ভিতরে থাকতে হয়, আর বৃষ্টি পাবো কোথায়? আর গ্রামে থাকতে আমি কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টিতে ভিজেছি। তো যাই হোক, সন্ধ্যাবেলা আবার এই যে ছেলেরা বায়না ধরেছে যে কি খাবে কি খাবে, তো তাদের জন্য একটু হালকা পাতলা নাস্তা বানাতেছি, বিকেলের জন্য চা বসাইছি। আর এই যে এটা খাবো, আর এটার নাম কি আমি জানি না, ইউটিউবে সার্চ দিয়ে বানাইছি, ইউটিউব দেখে দেখে। মানে ইউটিউব ফেসবুক না থাকলে আমরা কিন্তু গৃহিণীরা রান্না বান্না কিছুই শিখতাম না। এই ইউটিউব আর হচ্ছে ফেসবুকে দেখে দেখে কত কিছু যে রান্না করি। যাই হোক, খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, দেখেই তো বুঝতে পারছেন অনেক মুচমুচা হয়েছিল। এটা কিন্তু আমি আলু ভর্তা আর হচ্ছে আটা দিয়ে বানাইছিলাম, একদম সহজ। আর এই তো সঙ্গে নিয়ে বসেছিলাম 1 কাপ দুধ চা। আর দুধ চা খেলে কিন্তু সারাদিনের ক্লান্তি এক নিমিষে শেষ হয়ে যায়। তো যাই হোক, চা খেতে খেতে কিন্তু আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।